সাবেক এমপি আনোয়ারুলের গাড়িটি বিএনপির সাবেক নেতা ৩ মাস আগে কুষ্টিয়ায় নিয়ে আসে। কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং থেকে জব্দ বিলাসবহুল গাড়িটি সেখানে নিয়ে আসেন বিএনপির সাবেক এক নেতা। প্রায় ৩ মাস আগে পার্কিংয়ে রাখার পর থেকে গাড়িটি আর বাইরে বের করা হয়নি। তবে একটি তামাক কোম্পানি কর্মরত ওই সাবেক বিএনপি নেতার পরিচালক মাঝে মধ্যে পার্কিংয়ে এসে গাড়িটি চালু করে দেখতেন। সাফিনা টাওয়ার নামে ওই ভবনে কর্মরত নিরাপত্তা কর্মী, গাড়ি চালক ও পুলিশ সূত্রে যেসব তথ্য জানা গেছে, বিএনপির সাবেক ওই নেতার নাম মোস্তাফিজুর রহমান ওরফে খোকন। তার বাড়ি মেহেরপুরের গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া এলাকায়। তিনি বিএনপি সরকারের সময় গাংনী পৌর বিএনপির সভাপতি ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তিনি দীর্ঘ 2 দশক ধরে কুষ্টিয়ায় থাকেন। গতকাল সোমবার দিবাগত রাত 1টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং জোনের বেসমেন্ট থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়ির ভেতরে একটি রসিদ পেয়েছে পুলিশ। তাতে গাড়ির নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর সহ ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনারের নাম হাতে লেখা ছিল। জানতে চাইলে কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, গাড়িটি জব্দ করে প্রথমে ভবন মালিকের জিম্মায় রাখা হয়েছিল, পরবর্তী সময়ে কুষ্টিয়া মডেল থানায় রাখা হয়েছে। গাড়িটি ঝিনাইদহের সাবেক এমপির কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে, তবে অফিস ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না। এটা নিয়ে কাজ করা হচ্ছে। আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস প্রথম আলোকে বলেন, গাড়ির নম্বরটি দেখে তিনি নিশ্চিত হয়েছেন গাড়িটি তার বাবার। ভারতের কলকাতায় তার বাবার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর এবং গত বছরের 5 আগস্ট পরবর্তী ঘটনার পর থেকে গাড়িটি কোথায় কিভাবে কার কাছে আসে তা দেখার বা খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। গাড়িটি উদ্ধারের জন্য তিনি আইনের আশ্রয় নেবেন। মঙ্গলবার সন্ধ্যায় সাফিনা টাওয়ারে গিয়ে দেখা যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের কয়েকজন সদস্য অবস্থান করছেন। পুলিশ কর্মকর্তারা ভবনের নিরাপত্তা কর্মী আশিকুর রহমানের সঙ্গে কথা বলেন। তিনি দীর্ঘ 6 বছর ধরে এই ভবনের নিরাপত্তা কর্মীর দায়িত্বে রয়েছেন।